কেমন আছো বন্ধুরা? আজকে একটা জল রং করব হ্যান্ডমেড পেপারের উপরে। আজকে দেখাবো কীভাবে জল রং করব, কিছু পদ্ধতি শিখিয়েও দেবো সঙ্গে। দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই হ্যান্ডমেড পেপারের একটা অদ্ভুত ব্যাপার আছে, এটা জল ভিজিয়ে ভিজিয়ে করতে হয়, না হলে এটা খুব রাফ পৃষ্ঠা হয়। এই পৃষ্ঠাটার উপরে রং করতে হলে আগে ভেজাতে হয়, নাহলে উপায় থাকে না। আমরা আগে ভিজিয়ে নিচ্ছি, যতটুকু জায়গা আমাদের প্রয়োজন ততটুকু জায়গায় ভিজিয়ে নেব, তার বেশি নয়। যতটুকু জায়গা আমাদের কাজ করার জন্য প্রয়োজন, একটু কোবাল্ট ব্লু নিলাম, সামান্য একটু ইয়েলো আকার নিলাম। রংটা জাস্ট আমরা ছাড়বো। হ্যান্ডমেড পেপারের অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে ও নিজে নিজে নিজের জায়গা তৈরি করে নেয়। কালার কতটা দিতে হবে ও নিজেই বোঝে, যে কোথায় কতটুকু যাবে, কি বৃত্তান্ত, কীরকমভাবে কালারটা স্প্রেড হলে দেখতে ভালো লাগবে। ও নিজের জায়গাটা নিজে তৈরি করে নেয়। এটা হ্যান্ডমেড পেপারের একটা অদ্ভুত বৈশিষ্ট্য। আমার খুব প্রিয় একটা পেপারের মধ্যে একটা পেপার জল রং করার জন্য। আমাদের মোটামুটি আকাশের রং দেয়া হয়ে গেছে। এই সঙ্গে সঙ্গেই যেহেতু আকাশটা কাঁচা আছে, এই সঙ্গে আমরা দূরের গাছের একটা টোন, ফার্স্ট টোন, যেরকম ইয়েলো দিয়ে আমরা আগে একটা ফার্স্ট টোন করে নিচ্ছি, যাতে অ্যামালগামেশনটা ঠিকঠাক থাকে, যাকে এক কথা বলে মেশানোটা খুব প্রয়োজন। জল রঙে একটা ওয়াশ ব্যাপারটা না থাকলে জল রঙে সে মজাটা থাকে না। আমরা ফার্স্ট টোন দিচ্ছি কিন্তু, এবার যথারীতি সেকেন্ড টোন শুরু করব, শুধু গাছ, দূরের গাছটার ক্ষেত্রে। জল রঙে সব জায়গায় সমানভাবে কাজের প্রয়োজন হয় না। যতটুকু জায়গা আমাদের কাজ করব বলে মনে হয়, বা যেটা আমাদের সাবজেক্ট, সেই জায়গাটুকুর উপরেই আমরা কাজ করে থাকি সাধারণত। এগুলো আমরা গাছে সেকেন্ড টোন দিয়ে দিচ্ছি। যতটুকু আমাদের মেশানোর প্রয়োজন, এখনও ডিটেলিংয়ে আমরা ধরিনি। ডিটেলিং যখন ধরবো তখন ডিটেলিংয়ের কাজগুলো করব। এখন জাস্ট মেশানো পর্যন্ত আমরা রাখছি। আমরা দূরের কাজটাই অবশ্যই ডিটেলিংটা কমপ্লিট করে দেবো। এখানে প্রুশিয়ান ব্লু নিলাম, একটু গ্রিন নিলাম, একটু স্যাপ কালার নিলাম, দিয়ে আমরা দূরের গাছে ডিটেলিংটা কমপ্লিট করব। এখন আমাদের কাজ হচ্ছে ওপরের গাছে আর কোনো হাত দেবো না, বা ওপরের কোনো পোর্শনে আর হাত দেবো না আমরা, কারণ এখন পুরোটা ভেজা আছে। আর জল রঙের একটা অদ্ভুত ব্যাপার, অর্ধেক শুকনো অর্ধেক কাঁচায় যদি আমরা রং দিই, সেখানে একটা ম্যাপের মতন ফেড হয়ে যায়, যেটা যদিও আঁকায় খুব একটা ভালো লাগে না। কখনো কখনো বড় বড় আর্টিস্টরা রাখে দেখি, কখনো কখনো সেটা স্থানকাল পাত্র বিশেষে হয়তো ভালো লাগে, কিন্তু আমি দেব না এক্ষেত্রে। আমরা এখানে শেষ করব এই জায়গাটা। আমরা কিছুটা গ্যাপ দিয়ে করছি, ভালো করে দেখো, কিছুটা গ্যাপ দিচ্ছি, কারণ জল রং সবসময় একটু ঢালু জায়গায় করতে হয়। যদি একটু গ্যাপটা না দিয়ে করি, তাহলে কি হবে, ওপরে যে রংটা জমে আছে সেই রংটা নিচের রঙের সঙ্গে লেগে যাবে। এক্ষুনি যেটা হলো, এটা ইচ্ছা করে লাগাতে চাই, কিছু কিছু জায়গায় দেখতে ভালো লাগে, সব জায়গায় করলে মোটেও ভালো লাগে না। তা রংটা যাতে এরমভাবে খেলে, তার ব্যবস্থা করার জন্য আমরা এই কাজটা করে থাকি। এটা একটা টেকনিক বলতে পারো। এই টেকনিকটা অ্যাপ্লাই করলে ছবিটা অনেক সুন্দর হয়। এই টেকনিক অ্যাপ্লাই করে আমরা যে কাজগুলো করি, জিনিসগুলো একটা গেট আপ আসে। যারা যারা নতুনভাবে জল রং শিখতে চাও, তারা এই ভিডিওটা দেখো, আমার মনে হয় তাদের উপকার হবে। আমরা এখন ইয়েলো আর গ্যামরোজ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, গ্রিন, ব্লু। এদিকটাও আমরা সেম ট্রিটমেন্ট করব, ডেপথ বাড়াবো। যত কাছে আসে ছবির তত ডেপথ আমরা বাড়াবো, কিন্তু পুরোটাই কিন্তু ভেজাই ভেজাই করছি। এখনও ডিটেলিংয়ে কিন্তু আমরা আসিনি, পুরোটাই নিচ পোর্শনে ফার্স্ট টোন দিচ্ছি। ডিটেলিং যখন ধরবো তখন ডিটেলিংয়ের ব্যাপারটা আমরা দেখব। এখনও ডিটেলিংয়ে আমরা আসিনি, জাস্ট একটা টোন আপ দিচ্ছি। এবার রাস্তাটাকে ধরবো। এবার একটু শুকানোর জন্য ওয়েট করব আমরা।
তারপরে সেকেন্ড টোন আমরা দিতে পারবো। একটা ওভারঅল একটা আমরা ওয়াশ করলাম ছবিটাতে, যাতে ছবিটার বিষয়বস্তুগুলো ফুটে বেরোয়। এইবার জল রঙে একটা একটা করে নির্দিষ্ট পরিমাণে রং এবং ব্রাশ স্ট্রোকের মাধ্যমে প্রত্যেকটা ডিটেলিংগুলোকে আমরা তুলে বের করব, তুলে নিয়ে আসবে এক কথায়। গাছের গুড়ির রংটা এই সুযোগে দিয়ে নিলাম। আচ্ছা, কেন ভেজায় ভেজায় কাজটা করছি? ভেজায় ভেজায় কাজটা করলে কি হয়, জল রঙে একটা কাটা কাটা এফেক্ট আসে। যদি ভেজার মধ্যে না করি, পরে যদি করি, পরে একটা অদ্ভুত রকম কাটা কাটা এফেক্ট আসে, যেটা মোটেও দেখতে ভালো লাগে না। চেষ্টা করতে হবে ভেজায় ভেজায় করলে যতটুকু কাজ ভেজায় ভেজায় করা যায়, ততটুকু কাজই যেন ভেজায় ভেজায় করা হয়। এটা তাল গাছ করার চেষ্টা করছি। জাস্ট ডার্ক অ্যান্ড লাইট এই দুটোকে আমরা ধরছি, বাকিটাও অটোমেটিক ক্রিয়েট করে নিচ্ছে। এটা টেকনিক। প্রথমে আমরা রং যেরকম দিলাম একটা টোন দিয়ে নিলাম, নেক্সট যে টোনটা করছি সেটা হচ্ছে ডার্ক টোন। রংটা নেক্সট যে রংটা দিচ্ছি ডার্ক টোনটা, যেটা দিয়ে ডিটেলিং আনার চেষ্টা করছি, সেটা কিন্তু একটু চ্যাটচ্যাটে টাইপের হচ্ছে, মানে সেটার মধ্যে জলের ভাগটা কম দেওয়া হচ্ছে, যাতে ওটা খেলে। এবার বাড়িগুলোকে একটু ডিটেলিং করে ধরার চেষ্টা করব। এটা একটা অদ্ভুত টেকনিক হচ্ছে, আমি চাই না সব জায়গায় রং দিই, বাড়িগুলোতে হাইলাইট করার জন্য, বা এটা যেহেতু আমাদের সাবজেক্টের একটা পার্ট, আমি চাই বাড়িগুলো হাইলাইটেড হোক। এবার পাতার ফিলিংসগুলোকে নিয়ে আসার চেষ্টা করছি। বাড়িটাকে রিলিফ করার জন্য আমরা বাড়িটার পাশে একটা ডার্ক টোন দিচ্ছি। এবার ডিটেলিংগুলো ধরছি। এই ডিটেলিংগুলো খুব স্কিলফুলি করতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকুই রং এবার তুলি চালাবো, সর্বত্র তুলি চালাবো নয়। এবার রাস্তাটাকে খানিকটা ধরবো।
এই সঙ্গে সঙ্গে নিচের গাছটা আমরা উপর পোর্শনটা শুকানোর জন্য ছেড়ে দিয়েছি, নিচের পোর্শনটুকু করছি যাতে আমরা তাড়াতাড়ি জিনিসটাকে শেষ করতে পারি। শুকিয়ে শুকিয়ে কাজ করলে পুরোপুরি সময় লাগবে প্রচুর, তাই রেখে যে দিকটা শুকনো হয়েছে সেই দিকটা আমরা কাজ চালাচ্ছি। তো আস্তে আস্তে ডিটেলিং, পাতার ডিটেলিং, জিনিসপত্রগুলো ডিটেলিং, আমরা আস্তে আস্তে ডিটেলিংগুলোকে ধরে নিচ্ছি যাতে ছবিটা ফিনিশের দিকে আসে। যেহেতু আসছে, প্রথমে ওয়াশ করলাম, তারপরে সেকেন্ড টোন দিলাম। এইবার সব জায়গায় ডিটেলিং যে করব তাও নয়, যেখানে যেখানে প্রয়োজন মনে করছি সেখানে সেখানে আমরা ডিটেলিংগুলো তুলে ধরবো। এইবার গাছের পাতাটাকে আমরা ধরবো, এই গাছটাকে এবার ধরার চেষ্টা করছি। আমি একই সঙ্গে আরেকটা 6 নম্বর তুলি ব্যবহার করছি, রাউন্ড। এটা ফ্ল্যাট ব্যবহার করলাম, এবার রাউন্ড, যার সঙ্গে একটু ডার্ক গ্রিন, একটু প্রুশিয়ান ব্লু, একটু স্কারলেট বা ক্রিমশন মিশিয়ে নিয়ে একই সঙ্গে সেকেন্ড টোনটা দেব। কারণ যেহেতু এটা হ্যান্ডমেড, জলের ফ্লোর সঙ্গেই কাজটা করতে হবে, সেহেতু আমরা এই কাজগুলো এরকমভাবে করবো, নাহলে মিলবে না। দেখো প্রত্যেকটা পাতা কিছু কিছু জায়গায় দেখো ধরছি, যাতে ডিটেলিংগুলোর একটা সুন্দর একটা ক্রাঞ্চি ব্যাপার আসে ছবিতে। সর্বত্র নয় কিন্তু, কোনো কোনো জায়গায় পাতার কিছুটা ফিলিংস এনে দিলে সেই ছবির মাত্রা অনেক বেড়ে যায়। ডালটা কিছুটা এগিয়ে নিয়ে এবার বানসায়নার সঙ্গে কিছুটা রেড এবং ইয়েলো আকার মেশাচ্ছি।
এবার কিছু টুকিটাকি কাজ পড়ে থাকে, সেগুলোকে কমপ্লিট করার জন্য আমরা কখনো কখনো এরকম ফিলিংস, যাকে বলে অনুভূতিগুলো নিয়ে আসার জন্য, দূরের গাছ, দূরের ব্যাপার, এই যে অনুভূতিগুলো আনার জন্য আমরা এই টানগুলো দিই। টুকিটাকি দাগ, ডিটেইলিং। আমরা মোটামুটি এই পর্যন্ত রাখলাম। এই পর্যন্ত আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো জানিও। আজকের বিষয় ছিল হ্যান্ডমেড পেপারের উপরে ওয়াটার কালার ল্যান্ডস্কেপ করে দেখানো। যতটা চেষ্টা করেছি, আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করতে ভুলো না।